প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এর ধারণা দেব। এটি শেখার জন্য সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। ঠিক আছে, এ পর্বে আমরা লগারিদমের ধারণা প্রয়োগ অধ্যায়ের 60 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন শিখব, অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো যেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আসতে পারে। ঠিক আছে, আর তোমরা অলরেডি জানো যে তোমাদের ফাইনাল পরীক্ষায় 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন পড়বে। তো 1 নম্বরে দেখো, বলতেছে b⁴n = a সূচক সমীকরণটির লগারিদম সমীকরণ নিচের কোনটি? কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে b⁴n = a, তাই না? তো এখানে যদি আমরা এটা লগে পরিণত করি তাহলে কি পাই? আমরা পাবো এই পাওয়ারটা এখানে চলে আসবে, তাই না? n = log b⁴a, ঠিক আছে? n = log b⁴a, অর্থাৎ এর অ্যান্সার কি আসতেছে? এই ক নম্বরটা আসতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। লগ কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ? তো আমরা সবাই জানি সেটা কি হবে? লগারিদম। এই যে গ নম্বরে কি LOGARITM, তাই না? লগারিদম। লগারিদম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এটার অ্যান্সার কি হবে? তোমাদের বইয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, জন নেপিয়ার, ক নম্বর। ঠিক আছে, এটা বোঝার কিছু নেই। এরপরটা দেখো, জন নেপিয়ার কে? জন নেপিয়ার কে? আমরা জানি কি তিনি একজন স্কটল্যান্ডের গণিতবিদ ছিলেন, ক নম্বরটা হবে। ঠিক আছে, 2⁵ = 8 এর ক্ষেত্রে সূচকের ভিত্তি কত? তো এটা খুবই ইজি। তো সূচকের ভিত্তি কোনটা? এখানে কি আছে? 2⁵ = 8। এখানে বলতে সূচকের ভিত্তি কত? তো সূচকের ভিত্তি কত? এই যে এই 2টা হবে। ঠিক আছে, তার মানে আমাদের রেজাল্ট কি আসবে? এই খ নম্বরটা। ঠিক আছে, বলতেছে সূচকের ভিত্তি ও লগের ভিত্তি কি হবে? তো আমরা কি জানি? লগ ও সূচকের ভিত্তি একই এবং সমান হয়, অর্থাৎ এই যে প্রথমটা 1 আর 2 হচ্ছে সঠিক রেজাল্ট। আমাদের কোনটাতে আছে দেখো? ক নম্বরে দেওয়া আছে দেখো, 1 ও 2, অর্থাৎ একই ও সমান। এটা আমাদের সমাধান হবে। ঠিক আছে, লগ b⁴n, এখানে লগের আর্গুমেন্ট কত? লগ আমরা যদি একটু লিখি, লগ b⁴n, ঠিক আছে? এখানে এই যে এনটা, এই এনটাকে আমরা কি বলবো? আর্গুমেন্ট বলবো। আর এই বিটাকে কি বলবো? বিটাকে বলবো ভিত্তি। তার মানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? এই খ নম্বরটা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখো, লগের আর্গুমেন্ট কি জাতীয় সংখ্যা হবে? লগের আর্গুমেন্ট অলওয়েজ ধনাত্মক সংখ্যা হবে, অর্থাৎ এই ক নম্বরটা উত্তর। ঠিক আছে, কি সত্ত্বে n এর সকল মানের জন্য b⁴n সর্বদা ধনাত্মক হবে? তো অবশ্যই এই যে b> 0, অর্থাৎ 0 হতে b এর মান যদি বড় হয় সেই ক্ষেত্রে b⁴n সর্বদা ধনাত্মক হবে। ঠিক আছে, এখন আসো 10 নম্বরে। পরেরটা কি বলতেছে? b⁴n = y লগের প্রকাশ কোনটি? তো b⁴n = y, এটা লগ করতে গেলে আমরা কি করব? কি দেওয়া আছে দেখো, b⁴n = y, তাই না? তো নিয়মটা কি? নিয়ম হচ্ছে এই এনটা আমরা প্রথমে নিয়ে আসবো, এই n লগ লিখবো, লগ নিচে হবে b, আর এই ওয়াইটা হবে আর্গুমেন্ট। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট কোনটা হচ্ছে? এখানে রেজাল্ট হবে খ নম্বরটা। ঠিক আছে, খ নম্বরে দেখো দেওয়া আছে n = log b⁴y। লগারিদম কয় প্রকার? তো আমরা কি জানি? লগারিদম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম, আর একটা হচ্ছে কি সাধারণ বা কমন লগারিদম। আমাদের অ্যান্সার হবে কি? ক নম্বর। এরপরে বলতেছে ই কি জাতীয় সংখ্যা?
ই হচ্ছে অমূলক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, বলতেছে স্বাভাবিক লগারিদমের অপর নাম কি। তো তোমাদের বইয়ে দেখবা 64 পৃষ্ঠায় স্বাভাবিক লগারিদম সম্পর্কে আলোচনা করা আছে। সেখানে দেওয়া আছে এই স্বাভাবিক লগারিদমকে নেপেলিয়ান লগারিদম, আর একটা কি বলে, ই ভিত্তিক লগারিদম বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এই 1 আর 3 যেটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার। তো আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে আছে 1 আর 3, ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার কী হবে, নেপেলিয়ান লগারিদম আর ই ভিত্তিক লগারিদম, ঠিক আছে। এটা হচ্ছে স্বাভাবিক লগারিদমের নাম। আচ্ছা, এই ই এর মান কত? ই এর মানটাও দেখো তোমাদের বইয়ের 64 পৃষ্ঠায় দেওয়া আছে। সেখানে আছে 2.71828183, অর্থাৎ এখানে যেটা হবে 2.71828183, এই যে প্রথমটা এর অ্যান্সার, ঠিক আছে। লগ ই টু দি পাওয়ার এক্স কে কী দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো লগ ই টু দি পাওয়ার এক্সকে INX, যেটা এই যে ইনএক্স INX, এইটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। সাধারণ লগারিদম সারণীকে প্রকাশ করেন, এটা কি, এটা হচ্ছে হেনরি বিক্স। হেনরি বিক্স আছে সাধারণ লগারিদম সারণী প্রকাশ করেন। ইনএক্স এর ভিত্তি কত, অর্থাৎ INX। তো ইন এর ভিত্তি কত, আমরা জানি ইন এর ভিত্তি হচ্ছে ই, অর্থাৎ ক নম্বর উত্তর। আর লগ এর ভিত্তি অলওয়েজ 10 হবে, মনে রাখবো আমরা, ঠিক আছে। ইন এর ভিত্তি ই আর লগ এর ভিত্তি হচ্ছে 10, ঠিক আছে। তো আমরা পরবর্তী পর্বে বাকিগুলো সমাধান করব, ঠিক আছে।